ইন্টারনাল রিকনস্ট্রাকশনের একটা অঙ্ক আজকে সমাধান করা হবে, ঠিক আছে? ইন্টারনাল রিকনস্ট্রাকশনের মধ্যে ওরা আমাকে কী দিয়ে দেবে সেটাকে দেখি। ওরা আমাকে একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে, আর ব্যালেন্স শিটে নিশ্চয়ই অনেক ইকুইটিজ অ্যান্ড লাইব্রেরি হেডিংয়ে কিছু থাকবে, মানে হচ্ছে যে লাইব্রেরি সাইডে কিছু থাকবে আর অ্যাসেট সাইডে কিছু থাকবে। মুশকিল হচ্ছে যে এইখানে যে লাইব্রেরি সাইড ছিল সেখানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের আন্ডারে যে ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ পিএলএ নেগেটিভ ব্যালেন্স দেখাচ্ছে 1,42,800। তো আমরা বলছি যে ইন্টারনাল রিকনস্ট্রাকশন কেন করা হয়? বিকজ অফ দ্যাট টু ওয়াইপ আউট দ্য নেগেটিভ ব্যালেন্স অফ পিএল। ভাই অনেক টাকার প্রফিট অ্যান্ড লসে ক্ষতি হয়ে বসে আছে, আমি সেই ক্ষতিটাকে এখন খাওয়ানোর চেষ্টা করে আমি ওটাকে এই ব্যালেন্স শিট থেকে নতুন ব্যালেন্স শিট যখন বানাবো তখন যেন এই পিএলটা না থাকে, নেগেটিভ ব্যালেন্সটা না থাকে। এটাই আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আমি কি করছি, আমার সমস্ত অ্যাসেট অ্যান্ড লাইব্রেরিজগুলোকে ডিভ্যালু করে অল্টারেশন করে চেঞ্জ করে আমি একটা ক্যাপিটাল ফান্ড তৈরি করব, সেটাকে নাম দিয়েছি ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট। আর সেই ফান্ডটা যে তৈরি করতে যাচ্ছি তখন আমাকে আর কী দিয়ে দিয়েছে দেখা যাক। ব্যালেন্স শিট থাকা মানে এখনকার যুগের জন্য শিডিউল 3-তে নিশ্চয়ই নোটস টু অ্যাকাউন্টস থাকবে। নোটস টু অ্যাকাউন্টসের অথরাইজড ক্যাপিটাল যেটা দেওয়া আছে ইট ইজ বেকার। সাবস্ক্রাইবড ক্যাপিটালে দেখা গেছে 2000 প্রেফারেন্স শেয়ার্স দেওয়া আছে, 100 টাকা করে শেয়ার আছে, 100 টাকা করে 2000 শেয়ার 100 টাকা করে আমার কাছে আছে, রাইট? এটা হলো প্রেফারেন্স শেয়ার্স। ইকুইটি শেয়ার্স কত আছে না 40,000 ইকুইটি শেয়ার্স আছে 10 টাকা করে, কিন্তু 7.5 টাকা করে পেড আপ আছে, তার মানে হচ্ছে আনকল্ড পোর্শন আছে 25 টাকা করে। আনকল্ড এখনও টাকাই হয়নি। ওদের ল্যান্ড বিল্ডিং আছে, মেশিনারি আছে। তলাতে নোট দিয়েছে প্রেফারেন্স ডিভিডেন্ড অন প্রেফারেন্স শেয়ার্স হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড ফর 2 years। তার মানে 2 বছরের প্রেফারেন্স ডিভিডেন্ড এরিয়ার আছে, যেটা কিন্তু ব্যালেন্স শিটে দেখানো নেই। কোশ্চেনটা ভালো করে বুঝবো, যেটা কিন্তু ব্যালেন্স শিটে দেখানো নেই, ব্যালেন্স শিটে দেখানো নেই, পাক্কা? আরেকটা পয়েন্টে কি দিয়েছে, নো প্রভিশন হ্যাজ বিন মেড ফর দ্য সেলস ট্যাক্স লাইবিলিটি অফ 9,600। 9,600 টাকার জন্য কোনো সেলস ট্যাক্স লাইবিলিটি ব্যালেন্স শিটে দেখানো নেই। তো দুটো জিনিস দেখানো নেই, এক নম্বর হচ্ছে এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড দেখানো হয়নি, আর সেলস ট্যাক্স লাইবিলিটি দেখানো হয়নি। এই দুটো জিনিস দিয়ে আমাকে পুরো ব্যালেন্স শিটটা দিয়ে দিয়েছে। ব্যালেন্স শিট দিলে তো কোনো কাজ নেই, কাজ হচ্ছে এই ব্যালেন্স শিটটাকে রিকনস্টিটিউট করার জন্য, রিকনস্ট্রাকশন করার জন্য আমাকে কয়েকটা পয়েন্ট দিয়ে দেবে যে কোন অ্যাসেট আর কোন লাইবিলিটিতে কী এফেক্ট দেওয়া হয়েছে, রাইট? সেই এফেক্টগুলোই আমাদের আসল জার্নাল, পাক্কা? তাহলে এখানে এই এফেক্টগুলো আমি একবার চট করে পড়ে দিই। 1 নম্বর বলেছে আনকল্ড ক্যাপিটাল এখন কল্ড আপ করা হবে। আনকল্ড ক্যাপিটাল ইজ টু বি কল্ড আপ ইন ফুল। ইকুইটি শেয়ার্স আর রিডিউসড টু ₹5। সেলস ট্যাক্স লাইবিলিটি 9,000 was paid immediately. Land and building to be shown in the balance sheet on full market value of 2,20,000 এর ল্যান্ড বিল্ডিং হবে। গুডউইলটা কমিয়ে দিয়ে গুডউইলটাকে রাইট আপ করতে বলছে। ট্রেড ক্রেডিটার্স হ্যাভ কনসেন্টেড 25%। আমরা আবার ডিটেলসে পড়বো। ওরা 25% টাকা ছাড় দেবে, ট্রেড ক্রেডিটার্সটা বলেছে। আর বলেছে যে 25% অফ দ্য রিমেনিং ব্যালেন্স শুড বি পেইড উইদিন ইমিডিয়েটলি অ্যান্ড দ্য ব্যালেন্স উইল বি পেইড উইদিন 1 year। আমি ডিটেলসে এগুলোকে আবার ডিসকাস করতে যাবো যে এই ভাষাগুলোতে কী মিনিং আছে। ইনভেস্টমেন্ট আর টু বি টেকেন ওভার বাই ব্যাঙ্ক ইন ফুল সেটেলমেন্ট অফ ব্যাঙ্ক ওভারড্রাফট। প্রেফারেন্স শেয়ার্সগুলোকে বদলে আমরা ইকুইটি শেয়ার ইস্যু করবো। প্রেফারেন্স শেয়ার্স হ্যাভ বিন এগ্রিড টু গিভ আপ দেয়ার রাইট ফর 2 years ডিভিডেন্ড। ওই ডিভিডেন্ডটাকে ওরা রাইট আপ করে দেবে না, দিতে হবে না বলেছে, যেটা বাকি রেখেছিলাম আমরা। অ্যান্ড অ্যাকসেপ্ট 12 fully paid equity shares for ₹5 each for each fully paid preference shares। একটা প্রেফারেন্স শেয়ার্সের জন্য 12খানা করে প্রেফারেন্স শেয়ার ইকুইটি শেয়ার পাবে, যেটার দাম আছে 1 টাকা করে, চলবে? এরপর আমাকে বলছে জার্নাল করতে এবং নতুন একটা ফ্রেশ ব্যালেন্স শিট বানাতে বলেছে। দিস ইজ দ্য কোয়েশ্চেন ইন শর্ট। তাহলে এই ব্যালেন্স শিটটা তো ব্যালেন্স শিট ইজ নাথিং বাট ইট ইজ ডেড বডি। তো এটা ওই ডেড বডির পার্ট। গল্পটা এখান থেকে শুরু হলো। তো এই গল্পগুলো আমি একবার করে লিখবো, আর তার আনসারটা একবার করে, আর তার কোয়েশ্চেনটা লিখবো, গল্পটা লিখবো, আর তার আনসারটা লিখবো। ওকে, দেখা যাক। ফার্স্ট গল্প বলছে প্রেফারেন্স ডিভিডেন্ড কী করেছে? ওয়াজ ইন এরিয়ার। প্রেফারেন্স ডিভিডেন্ডটা এরিয়ারে ছিল। এরা কী করছে? এরা ব্যালেন্স শিটেও দেখানো নেই এবং পেমেন্টও করবো না, তাই তো? প্রেফারেন্স ডিভিডেন্ড নট অ্যাপিয়ারিং
ইন ব্যালেন্স শিট অ্যান্ড নট টু বি পেড আপ, ঠিক আছে, নট টু বি, এটাকে দেবো না ভাই, এর জন্য কোনো জার্নাল করতে হলো না। 1 নম্বর গল্পটার জন্য নো এন্ট্রি, ওকে, নো এন্ট্রি, ওকে। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এরা বলছে যে সেলস ট্যাক্স লায়াবিলিটিটাকে প্রোভাইড করা হয়নি, তারা লিখেছে কি নো প্রভিশন, নো, আমি এখানে দেখ তাহলে হবে, নো প্রভিশন হ্যাজ বিন মেড ফর সেলস ট্যাক্স লায়াবিলিটি, সেলস ট্যাক্স লায়াবিলিটি ফর কত টাকা, 9,600 টাকা। ভাই একটা প্রভিশন আমার করাই নেই সেলস ট্যাক্সের জন্য, গভর্নমেন্টকে দিতে হবে কিন্তু, না দিয়ে উপায় নেই, কিন্তু সেটা ব্যালেন্স শিটে দেখানো নেই, তাহলে এটাকে আমি আগে রেজ করবো লায়াবিলিটিটাকে, লায়াবিলিটি রেজ করলে জানার হচ্ছে ক্যাপিটাল রিডাকশান অ্যাকাউন্ট ডেবিট, কেউ রিকনস্ট্রাকশন অ্যাকাউন্টও লেখে, টু দ্যাট ভেরি লায়াবিলিটি সেলস ট্যাক্স লায়াবিলিটি 9,600, তাহলে আমার এই অঙ্কের 1 নম্বর পয়েন্টটা নিয়ে হয়ে গেল, এই জায়গাটা হয়ে গেল। পরে আনকল্ড ক্যাপিটাল কল্ড আপ ইন ফুল, ভেরি গুড। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টে কী বলেছে বল, আনকল্ড ক্যাপিটাল কি বলা আছে, কল্ড আপ ইন ফুল না, আনকল্ড ক্যাপিটাল কি লেখা আছে পর, কল্ড আপ ইন ফুল, এটা তোরা দেখে দেখে বলিস, আনকল্ড ক্যাপিটাল called up in full, কল্ড আপ ইন ফুল। প্রশ্ন হচ্ছে যে কত টাকা আনকল্ড ছিল, আনকল্ড ছিল @2.50, রাইট। ক্যাপিটাল কত ছিল, শেয়ার ক্যাপিটাল কত ছিল, 40,000 না, শেয়ার ক্যাপিটাল ছিল 40,000, শেয়ার ক্যাপিটাল কত ছিল 40,000, তাহলে এত ইন্টু 40,000 টাকা, 40,000 শেয়ার, তাহলে আনকল্ড ক্যাপিটাল কত হলো 1 লাখ টাকা, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা কি করতে হয়, প্রথমে ডিউ এন্ট্রি করব, তারপরে বি, তারপরে রিসিভ এন্ট্রি করব, প্রথমে ডিউ তারপরে রিসিভ। বল ডিউ এন্ট্রি জার্নালটা কী হবে বল তাদের করে, শেয়ার কল টু শেয়ার ক্যাপিটাল কত টাকা হলো 1 লাখ, বল আরও ক্লোজ কর, তোর ওই দিকটা সাদা হয়ে যাচ্ছে কেন, বেকার 1 লাখ, 1 লাখ, মানে পুরো স্ক্রিনটা এটা থাকবে। আর কি করবো, টাকা পাবো তো, টাকা পেলে ব্যাংক ডেবিট হয়, আর শেয়ার ফাইনাল কল বলে মারবো, ফাইনাল কল বেশি ভালো ছিল, ফাইনাল কল, হ্যাঁ। কত টাকা, 1 লাখ, 1 লাখ টাকা নিয়ে এলাম, লোকেদেরকে বললাম 1 লাখ টাকা দাও, ওরা দিয়ে দিল, রাইট। এবার আমি পরের পয়েন্টটা বল, equity shares are to be reduced, ইকুইটি শেয়ারস আর টু বি রিডিউসড, এটা আমরা 1-এর বি বলেছিলাম না রে, এখানে কিছু করার নেই, ইকুইটি শেয়ারস আর টু বি রিডিউসড, কি বললো, ইকুইটি শেয়ারস আর to be reduced টু বি রিডিউসড ₹2.5 per share, ₹5 পার শেয়ার, এটা ওল্ডে কত ছিল, 10, ওল্ডে 10 ছিল, তাকে কমিয়ে এখন কত করা হবে, 5 করা হবে, 5 টাকা করা হবে, তাহলে একটা জার্নাল করতে হবে, হ্যাঁ। তাহলে 5 টাকাটা হয়েছে নতুন, আর 10 টাকাটা ছিল ওল্ড, তো জার্নাল বল, equity share capital, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ওল্ড 10 টাকা করে হবে এটা, 40,000 10, তাহলে 40,000 ইন্টু 10, 4 লাখ, টু ইকুইটি শেয়ার ক্যাপ, new, আমি বলি ব্র্যাকেটে নিউ লেখে দিয়ে একবার ভালো বুদ্ধিমানের কাজ, 5 টাকা, 40,000 ইন্টু 5, 2 লাখ, হ্যাঁ, to capital reconstruction, টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন, আমরা লিখেছি ক্যাপিটাল রিডাকশান, হ্যাঁ, একই লিখবি যেটা লিখবি, আচ্ছা, 2 লাখ টাকা, ইহা একটি লাভ, লাভ, এটা একটা প্রফিট হয়ে গেল, ইহা একটি প্রফিট হয়ে গেল, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ক্রেডিট। পাক্কা, আমি এক বাটি লাভ তৈরি করলাম, তার মূল্য হলো 2 লাখ টাকা, কোনো অসুবিধে? নেক্সট পয়েন্ট কি আছে পর, জড়িয়ে যায় তাড়াতাড়ি,
Sales tax liability of rupees 9,000 to be paid immediately. সেলস ট্যাক্স লাইব্রেরি পে করে দেবে। তাহলে লাইনটা বল আবার বল। Sales tax liability সেলস ট্যাক্স লাইবিলিটি of rupees 9,000 অফ রুপিস 9,000 রুপিস কি বললো to be paid off immediately. টু বি পেড অফ। তো পে করতে গেলে আবার কোন জার্নাল করতে হয়? খুব সিম্পল জার্নাল, সেলস ট্যাক্স ডেবিট, to bank. সেলস ট্যাক্স ডেবিট টু ব্যাংক। আমি বলবো সেলস ট্যাক্স লায়াবিলিটি লেখ টু ব্যাংক। কেন সেলস ট্যাক্স লায়াবিলিটি লিখলাম? কারণ ক্রিয়েট করার সময় তো আমি লায়াবিলিটি বলে বলে ক্রিয়েট করেছিলাম, পেমেন্ট করার সময় সেটা দিয়ে করবো না কেন? তাহলে অ্যাকাউন্টটা তফাৎ হয়ে যাবে না। ক টাকা দেবো? No. 9,000 টাকা দিয়ে দিলাম। পরের পয়েন্ট, Land and building are to be shown in the balance sheet on full market value of rupees 2,20,000. ল্যান্ড বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টু বি শোন ইন The balance sheet ফুল মার্কেট ভ্যালু। এত ভাষা বেকার লিখেছে, বাংলা কথা হচ্ছে মার্কেট ভ্যালুতে আমাকে 2,20,000 করতে হবে, তাই তো? ভ্যালু অফ রুপিস 2,20,000। বাবু ছিল কত? হ্যাঁ, এটা ক টাকা ছিল আমার কাছে? 1,60,000 টাকা ছিল। এটা বাড়িয়ে কত করতে হবে? 2,20,000. 2,20,000 করতে হবে। 2,20,000 করতে হবে। তাহলে কত বাড়লো? 60,000. এটা প্রফিট না লস? এটা প্রফিট। আর প্রফিট কোথায় যাবে? ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্টে যাবে। এই সময় আমার থিমটা। তো জানালটা কি করবো তাহলে বল? Land and building to capital reconstruction. ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু Capital reduction. ক্যাপিটাল রিডাকশন। এনি অ্যাসেটের ভ্যালু যদি বাড়ে তাহলে আমার লাভ বাড়ে, আর লাভ বাড়লে আমি এইরকমভাবে একটা করে জার্নাল করব। 60,000. 60,000 রুপিসে একটা জার্নাল করব। কোনো অসুবিধা এইটুকুতে? না। ওখানে এর পরের লাইনটা পড়। তারপর লিখে ওরা হতে পারে একটা লাইনে দুটো তিনটে কথা বলে দেবে, আমরা এক একটা পোর্শন ধরে ধরে কাজ করব। বল। 7 নম্বর, রিটেন অফ 7 নম্বর পয়েন্ট হচ্ছে গুডউইল ইজ টু বি রিটেন অফ। ইন ফুল। শুধু লিখেছি রিটেন অফ। বাবা, গুডউইল কত ছিল বল? শিওর তো? এই 20,000 টাকা যে গুডউইল ছিল, 20,000 টাকা গুডউইল ছিল কত? 20,000 টাকা। এটা এখন কিছু করবো না, এটা রেখে দিলাম অবজেক্টিভ জার্নালের জন্য। লাইনটা দিয়েছি বলে জাস্ট লিখে রাখলাম। টু অবজেক্টিভ হ্যাঁ, উইল বি ক্রেডিটেড ইন কোন জার্নাল? Objective. লাস্ট জার্নাল। লাস্ট মানে অবজেক্টিভ Journal. জার্নাল। এখন এখন কিছু করবো না। এখন কিছু করবো না। এটা যদি আমি এখন মাথাতে না রাখি তাহলে পরে অবজেক্টিভ জানালে হয়তো বিষয়টা কেটে যেতে পারে, সেই জন্য আমি এটা লিখে রাখলাম জাস্ট। এটার জন্য কিছু এখন কিছু করছি না। পরের পয়েন্ট বল। ট্রেড ক্রেডিটার্স হ্যাভ কনসেন্টেড দাঁড়া, এটা খুব ভালো লাইন আছে। হ্যাঁ, ট্রেড ক্রেডিটার্স হ্যাভ কনসেন্টেড কনসেন্টেড হ্যাজ না হ্যাভ? হ্যাভ কি হয়েছে? কনসেন্টেড কনসেন্টেড মানে এগ্রিড। for 25% ফর 25% রেমিশন অফ দেয়ার ক্লেম নাকি? of remission of liability 25% অফ, remission of 20% অফ, 25% of remission of liability 20% রেমিশন অফ, বেকার লিখেছে। 20% 25% remission of liability হ্যাঁ, রেমিশন Of অফ লায়াবিলিটি। ও বলেছে 25% রেমিশন করবে। আর কি বলেছে? on a condition এমনি এমনি করা যাবে না, তোমাকে ও আমাকে একটা শর্তও দিয়েছে আবার। অন দ্য কন্ডিশন দ্যাট 25% of the net 25% অফ দ্য নেট liability after liability remission আফটার রেমিশন is paid forthwith ইজ পেড। হাতে রেখে বোঝাবে? huh, ইজ পেড forthwith। forthwith and the balance is paid within 1 year. And the Balance is paid within 1 year.
অঙ্কটা আবার পড়া যাক। ট্রেড ক্রেডিটার্স হ্যাভ কনসেন্টেড ফর 25% রেমিশন অফ দ্য লাইবিলিটি। তাহলে আমি দেখি যে ট্রেড ক্রেডিটার্স কত ছিল বাবু, ট্রেড ক্রেডিটার্স কত ছিল? 48,000 অ্যাজ পার ব্যালেন্স শিটে কত ছিল? 48,000 ট্রেড ক্রেডিটার্স ছিল কত? 48,000 48,000, রাইট? ওরা ছাড় কত দিয়েছে, রেমিশন কত দিয়েছে? 25%, লেস রেমিশন কত দিয়েছে দেখি? 25%, মানে কত হলো? 12,000 টাকা। এখন কত পড়ে আছে? 36,000 এই 36-এর মধ্যে দুটো ভাগ করব। একটা টাকা এখন নিয়ে নেবো আর বাকি টাকাটা নতুন করে ব্যালেন্স শিটে চলে যাবে, 1 বছর পরে দেওয়া হয় বলে। তাহলে 36কে আমি কি করব? 25% এখন দিয়ে দেবো। 36-এর দুটো ভাগ করলাম। একটা ইমিডিয়েট পেমেন্ট কত হলো? 25% হলো ইমিডিয়েট পেমেন্ট হলো কত? 25%, 9,000 টাকা। হ্যাঁ, আর ক্যারিড টু ব্যালেন্স শিট, যেটা ব্যালেন্স শিটে যাবে, ক্যারিড টু ব্যালেন্স শিটে চলে যাবে 27,000 রুপিস। এটা রিমেইন করবে, ব্যালেন্স শিটে গিয়ে রিমেইন করবে, নতুন ব্যালেন্স শিটে এই 27,000 টাকা দেখানো হবে। হ্যাঁ, এই ততটুকু পরিষ্কার কিনা? হ্যাঁ, 48,000 টাকা ছিল, 12,000 টাকা ছাড় দিলাম, রইল পরে 36,000 টাকা। তার মধ্যে আমি কি করব? তার মধ্যে আমি 9,000 টাকা দিয়ে দেবো, আর বাকি 27 যেটা যাবে সেটা ব্যালেন্স শিটে যাবে। এই 27-এর জন্য কোনো জানার হবে না। কেন কি জানার হবে না? কারণ হচ্ছে ব্যালেন্স শিটে আগে যেটা লাইব্রেরি ছিল, ক্রেডিটার্স ছিল, এখন সেটা ক্রেডিটার্স হিসাবে যাচ্ছে, কিন্তু আগে মোটা ছিল, এখন রোগা হয়ে গেছে। আর নতুন কিছু না তো। জানার বল, কি জানার হবে? ট্রেড ক্রেডিট এখন ডেবিট, ট্রেড ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিডাকশন। মুশকিল হচ্ছে এখানে আমি 48 টাকা ডেবিট করবো না, আমি যতটুকু দরকার সেটুকু জানার করছি। বল কত দিলাম ফার্স্টে? টু ব্যাংক 9,000 দিয়ে দিলাম। 9,000 দিয়ে দিলাম। আর কি করেছি? 12% দিয়ে আর ক্যাপিটাল রিডাকশানে নিয়ে গেছি, তাই না? আর ক্যাপিটাল রিডাকশানে নিয়েছি কত? ক্যাপিটাল রিডাকশন কত নিয়েছি? 12,000 টাকা। 12,000 টাকা। 12,000 টাকা 20 মিটার 21,000 চলে গেল। এবং বোঝা গেল যে ওখানে যেটা আমি করলাম না 27,000, এটা কিন্তু এদিক দিয়েও চিন্তা করা গেল যে 48,000 থেকে আমার এখন ডেবিট হয়ে গেছে 21,000। তাহলে আলটিমেটলি 27,000ই আমার চলে যাবে কোন দিকে? ব্যালেন্স শিটে গিয়ে, নিউ ব্যালেন্স শিটে গিয়ে লাইবিলিটি সাইডে শো হবে। চলবে? পরের পয়েন্ট। Investment are to be taken over by bank in full settlement in of the overdraft balance. of The overdraft balance. ব্যালেন্স কত ছিল? ওভারড্রাফট ব্যালেন্স কত ছিল ব্যালেন্স শিটে? 16,800. 16,800। 16,800। অ্যালাইনমেন্ট থাকে 16,800। তোমার ইনভেস্টমেন্ট কত ছিল? 24,000. ইনভেস্টমেন্ট ছিল 24,000 টাকা। বোঝা গেল ইনভেস্টমেন্ট ছিল 24,000 টাকা, 16,800 টাকা আমি লাইব্রেরি পে করছি। বাবু এই যে ওভারড্রাফটটা ছিল এটা তো লাইব্রেরি সাইডে ছিল, তার মানে ইট ওয়াজ ক্রেডিট, ইট ওয়াজ Credit. আর ইনভেস্টমেন্টটা কী হয়েছিল? Asset side ছিল ওয়াজ debit. ডেবিট। আমি একটার এগেনস্টে একটাকে অ্যাডজাস্ট করছি, তাহলে যেটা ডেবিট ছিল তাকে ক্রেডিট করবো, আর যেটা ক্রেডিট ছিল তাকে Debit করো। ডেবিট করবো। তাহলে ব্যাংক ওভার, তাহলে আমি কী জানার করবো বলো? বল। Bank overdraft account. ব্যাংক debit ওডি অ্যাকাউন্ট ডেবিট 16,800 টাকা। to investment টু ইনভেস্টমেন্ট কত? 24,000 টাকা। বিচ মে একটা লাভ হয়ে গেল, ক্ষতি হয়ে গেল ক্ষতি না? কি হলো বল? ইনভেস্টমেন্ট 24 দিয়ে এটা ক্ষতি শোধ হয়ে করেছি, গেছে। একটা বাড়তি লাভ এসছে কত টাকা বল? 7,200। ক্ষতি এসছে, হ্যাঁ। ক্ষতি ক্যাপিটাল রিডাকশান, হ্যাঁ ক্যাপিটাল রিডাকশান দিয়ে আমি এনি লাভ লোকসান আমি ক্যাপিটাল রিডাকশান অ্যাকাউন্টে ট্রান্সফার করবো। কত হলো? 7,200। 7,200 টাকা আমি ক্যাপিটাল রিডাকশান অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। আমি এটা কেন ক্রেডিট করেছি আর এটা কেন ডেবিট করেছি বোঝা গেছে। এনি ডিফারেন্স এদিকে আসতে পারতো ক্যাপিটাল রিডাকশান, এদিকে আসতো ক্যাপিটাল রিডাকশান। পরীক্ষা হলে দেখা যেতে পারে উল্টো হলো, যে ইনভেস্টমেন্টটা ছিল কম অ্যামাউন্ট, বেশি টাকা ব্যাংক ওভারড্রাফট, তাহলে এখানে টু ক্যাপিটাল রিডাকশান হবে। Except 12 fully paid up equity shares. তাহলে এই যেটা কথাটা ছিল আসলে কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স, আসলে পুরো লাইনটা হচ্ছে এই যে
কত নম্বর পয়েন্ট হচ্ছে এবার? 11 নম্বর। 11 নম্বর। হুম, হুম। এটাকে আমি 10 নম্বর পয়েন্ট করে দেখাবো, এটাকে 11 দেখাচ্ছি না, এটা আসলে বাদ। 10 নম্বর পয়েন্টে বলছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স এগ্রিড টু, বল এবার, Except এগ্রিজ টু অ্যাকসেপ্ট 12 fully paid, 12, কতগুলো? 12 Fully paid. equity shares of rupees 5 each for each fully paid preference shares. একশো টাকার প্রেফারেন্স শেয়ার্সের জন্য ওরা কত করে পাচ্ছে? 12টা, 12 তাই তো? তাহলে 100কে বদলে আমি কত পেয়েছে? 12. 12 ইন্টু 5 5 মানে 60 টাকা। 60 টাকা, তো তাতে লাভ কত হলো? 40 টাকা। লাভ মানে প্রফিট, তাই তো? হুম, প্রফিট কত হলো বল? 40 40 টাকা. প্রফিট হলো 40। অসুবিধা কিছু? না। তো জানাল বলো। 9% preference shares account debit, 9% 9% প্রেফারেন্স শেয়ার্স ক্যাপিটাল ডেবিট, এখানে হচ্ছে কতক্ষণ শেয়ার? 2000 শেয়ার, 100 টাকা করে। 100 টাকা করে, 2 লাখ টাকা. তাহলে এটা হলো 2 লাখ টাকা। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত হবে ভাই? ইকুইটি 60 শেয়ার টাকা ক্যাপিটাল হবে 2000 এর উপরে 60 টাকা করে দাঁড়াবে এক একটার জন্য। হুম, 1 লাখ করে। 1000 শেয়ার দিলাম, তাহলে বিং 2024,005 শেয়ার্স অফ 5 ইচ টু বি ইস্যুড, ঠিক আছে? তাহলে এই 1 লাখ 20 পাওয়া গেছে। আবার বলি, পরিষ্কার করে একবার বলে দিচ্ছি, তোমার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত ডেবিট হলো? 2 লাখ টাকা. ইকুইটি শেয়ার হলো 2000 ইন্টু 60 টাকা করে, ঠিক আছে? 2000 ইন্টু 60 টাকা করে, এটা হলো 1 লাখ 20. 2000 ইন্টু 2000। অরিজিনালি কিন্তু হচ্ছে কি 2000 ইন্টু 12 ইন্টু 5, এটা আরও সোজা করা যায়। 2000 ইন্টু 12 ইন্টু 5, এই 60টা কিন্তু 12 বল 12 ইন্টু 5, কারণ 2000 ইন্টু 12 ইন্টু 5, 60 টাকা তো 60 নয়। না। ওকে, হুম, এটাই মানে এই হিসেবটা এখানে আরেকবার করা হয়েছে, আর কিছু না। এটাকে বলে যা 2000 ইন্টু 12 ইন্টু 60 কর, হুম, 2000 ইন্টু 12, একটার জন্য যদি হয় তার 2000 ইন্টু 12 ইন্টু 60 হবে হুম। 1 লাখ 20। ওকে, এটা 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 দেখা দরকার নেই আর। টু ক্যাপিটাল রিডাকশন 40,000 টাকা লাভ। স্যার ওটা একার বল। 80,000 হবে। হুম, 80,000 হবে। কোনটা? এইটা তো তাহলে এটা, হ্যাঁ, এটা হয়ে যাবে 80,000, রাইট, একদম ঠিক, এটা হবে 80,000 লাভ। হুম, এটাকে 2000 দ্বিগুণ করলে 8,000ই হচ্ছে, 80,000ই হচ্ছে। বল পরের পয়েন্ট। আর কোন পয়েন্ট আছে? অবজেক্টিভ জানান। আর কোনো জানা নেই, তাই তো? এরপরে বলেছে যে এরপরে আমাকে কি করতে হবে? অবজেক্টিভ জানার করতে হবে। তো এত কিছু করার পরে আমরা এখন যেটা করব, আলটিমেট অবজেক্টিভ ছিল ক্যাপিটাল রিডাকশন করা। তার মানে ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটার অবজেক্টিভ জানার যেটাকে বলেছিলাম সেটা করব। তো ক্যাপিটাল রিডাকশনে নিশ্চয়ই ক্রেডিট থাকতে হবে। তাহলে কিছু বুঝলেও আমি কি করব? ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট করব, আর না বুঝলেও ক্যাপিটাল রিডাকশন ডেবিট করব। সিম্পল, এটা আমার অবজেক্টিভ জানার ব্যাপার। তা ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্টে কত টাকা আছে যে আমি সেই টাকা নিয়ে ডেবিট করব, সেটা করতে গেলে আমি কি করব? ক্রেডিট মাইনাস ডেবিট আগে করে দেখব। আমি অঙ্কটা করে দেখেছি যে ক্রেডিটে আছে 2 লাখ, ক্রেডিটে আছে আরও 60,000, ক্রেডিটে আছে আরও 12,000, ক্রেডিটে আছে আরও 80,000, রাইট? আর ডেবিটে কী কী আছে? একটা আছে 9,600, একটা আছে 7,200 করে। তার মানে আমার কাছে কত, আমার ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে? 3,35,200 টাকা পড়ে আছে। এই যে টাকাটা পড়ে আছে, এইটাই আমার বাটি, যে বাটিতে আমি অনেকগুলো জিনিস এখন ভাজাভুজি করে খাবো। ওকে, তাহলে 3 লাখ কত টাকা লিখবো এখানে? 3,35,200 টাকা এখানে লিখবো। এটা দিয়ে কি কি খাওয়া হবে না? 1 নম্বর বলেছে অঙ্কটায় যে গুডউইল বাবদ ওর যে 20,000 টাকা ছিল সেটা আমরা অ্যাডজাস্ট করে দিলাম। ওরা বলেছে পিএল ডেবিটে যেটা মেন টিউমার হয়েছিল 1,42,800 টাকা টিউমার কেটে বাদ দিলাম। ওরা একটা সেলস ট্যাক্স লায়াবিলিটি আগেই আমরা ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্টে ট্রান্সফার করে রেখে দিয়েছিলাম। ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস ট্যাক্স লায়াবিলিটি, এটা আমরা একটা জার্নালে করে রেখেছি। দেখানো দরকার নেই, দেখছি না,
সেলস ট্যাক্স লাইব্রেরি জার্নালটা কত 2 নম্বর জার্নালে করা আছে। তাহলে এটাও ওরা আমরা ক্যাপিটাল ডিডাকশন অ্যাকাউন্ট ডেবিট করে বানিয়ে রেখেছি 2 নম্বর জার্নালে। যদি ওখানে না করতাম তাহলে এখানে করে রাখতাম, আমরা বোঝার সুবিধার জন্য ওখানে করে রেখেছিলাম, ইচ্ছা করলে সেলস ট্যাক্সটা এখানে করতে পারি। দেখলাম যে ক্রেডিটে আছে 3,35,000, ডেবিটে আছে 20,000 টাকা, 1,42,800 টাকা। তাহলে আমার কাছে ক্রেডিটে আরও কিছু ব্যালেন্স রয়ে গেছে, তার ব্যালেন্সের পরিমাণটা বার করলাম 1,72,400 টাকা। এইটা মেলালে আমার 3,35,000 হতে হবে। তাহলে এটা হয়ে গেল ব্যালেন্সিং ফিগার। এটা কী করে পেয়েছি? এটাকে ব্যালেন্স করে পেয়েছি। এই ব্যালেন্সটা নিচের দিকে এসছে না, এই জন্য এখানে বলা হলো ক্যাপিটাল রিজার্ভ, রাইট? সো দিস ইজ মাই অবজেক্টিভ জার্নাল। আর এই অবজেক্টিভ জার্নাল কমপ্লিট করা মানেই অঙ্ক কমপ্লিট। ওকে, ওভার।